ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারের প্রভাবে বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিক পেল হুইল চেয়ার। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের বাসিন্দা মান্নান আলী পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান, কিন্তু উপার্জন সেভাবে না হওয়ার ফলে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং দুর্ঘটনাবশত তিনি আত্মহত্যার পথ বেছে নেন। যদিও তার কিছু বন্ধু বান্ধবের সহায়তায় তার প্রাণ সেইবারের জন্য বেঁচে যায়, কিন্তু তিনি সম্পূর্ণরূপে বিকলাঙ্গ হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় প্রচারের প্রভাবে বিকলাঙ্গ পরিযায়ী শ্রমিক পেল হুইল চেয়ার। এমনই অভাবনীয় ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা মান্নান আলী ৮ বছর আগে পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, কিন্তু সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়াতে মানসিক অবসাদে বিষ খেয়ে নেন। স্থানীয়দের উদ্যোগে সেখানে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে প্রাণ ফিরে গেলেও আজীবনের মতন বিকলাঙ্গ হয়ে যান তিনি, হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। এরপর গ্রামে ফিরে আসেন স্ত্রী ও তার ৩টি ছোট ছোট ছেলেকে নিয়ে প্রায় অনাহারে অর্ধাহারে দিন কাটছিলেন। এলাকারই এক স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল মিডিয়াতে এই শ্রমিকের দুর্দশার কথা পোস্ট করেন। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। মালদহের জেলা শাসক নীতির সিংহানিয়ার নির্দেশে আজ তার বাড়ি গিয়ে ওই শ্রমিককে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। তিনি বলেন, এই শ্রমিকের অবস্থা দেখলাম, সরকারিভাবে সমস্ত রকম সাহায্যের ব্যাপারে উদ্যোগী হব। প্রশাসনের তরফ থেকে আরও কিছু করা যায় কিনা সেটা নজর দেওয়া হবে। এদিকে মান্নান আলী বলেন, পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে অর্থ উপার্জন ঠিক মতন হচ্ছিল না, তাই মানসিক অবসাদে ভুগছিলাম। তাই রাগের মাথায় নিজের জীবন শেষ করতে বিষ খেয়েছিলাম। 2 মাস চিকিৎসা চলার পরে আমি খানিকটা সুস্থ হলেও আমি চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। এখন বাড়িতেই পড়ে আছি। এলাকার একটি সংস্থা সোশ্যাল মিডিয়ায় আমার এই দুরবস্থার কথা প্রকাশ করে তারপরেই ব্লক প্রশাসন আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমার চিকিৎসার জন্য সাহায্য করবেন বলে জানিয়েছেন। বাড়িতে এসেছিলাম, শুনলাম যে উনি হ্যান্ডিক্যাপ্ট আছেন, ওনার একটা হুইল চেয়ারের খুব দরকার। সেই শুনে আমরা একটা হুইল চেয়ার দেওয়ার জন্য এসেছি মান্নান আলীর কাছে রহমতপুর গ্রামে। নাম নেই, আমি সেটা ব্যবস্থা করে দেবো। আগে তো যোগাযোগ করেনি, ওনার মায়ের কার্ড আছে, ওনার মায়ের কার্ডের সঙ্গে ওনার নামটা ইনক্লুড করে দেবো। আগামী সোমবারের মধ্যে হয়ে যাবে। সার্টিফিকেটটা হোক, সার্টিফিকেটের জন্য হসপিটালে যোগাযোগ করতে বলে দিচ্ছি, প্রসেস বলে দিচ্ছি। সার্টিফিকেট হয়ে গেলে ভাতা হয়ে যাবে। ব্লক থেকে কোনো সুবিধা, যেটা স্পেশাল চেয়ার যেটা আছে সেটা প্রতি মাসে মাসে দেওয়ার ব্যবস্থা করবে। চ্যানেল ইউএনআই থেকে সঙ্গে রয়েছে আজকের ব্রেকিং নিউজ হলো, আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধূর্ত আখ্যা দিয়ে রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সমর্থন জানালেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আরজি করের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের চরম ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে ধূর্ত বলে আখ্যায়িত করেছেন এবং অভিযোগ তুলেছেন যে মুখ্যমন্ত্রী যদি নিজেই অসততা করেন তাহলে শাসক দলের অন্যান্য সদস্য যেমন মুখ্য সচিব এরা কেমন হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তিনি পূর্ণ সমর্থন করেন। শঙ্কর ঘোষের মতন এই আন্দোলন থেকে সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারে। তার দাবি, মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের প্রতারিত করেছেন, কারণ ডাক্তাররা যাকে অপসারণের দাবি করেছিল মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেওয়ার পরিবর্তে অন্যত্র স্থানান্তর করেছেন মাত্র, যা এক প্রকার প্রতারণার মধ্যেই পড়ে। কি বলবেন আপনি? দেখুন, একজন সাধারণ মানুষ জনপ্রতিনিধি হিসাবে আমি বলবো যে জুনিয়র ডাক্তারবাবুরা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে, রাজনৈতিক দলেরও শিক্ষা নেওয়ার আছে। কিন্তু জুনিয়র ডাক্তারবাবুরা প্রতিদিনকার রাজনৈতিক আন্দোলনের মধ্যে থেকে নয়, এই পরিস্থিতিতে আন্দোলনের মধ্যে থেকে তারা নেতৃত্ব দিচ্ছেন, সরকারের সাথে নেগোশিয়েট করছেন এবং তাদের সাথে মুখ্যমন্ত্রী যেটা করেছেন এক কথায় বলতে পারি প্রতারণা। প্রতারণা এই কারণে, ওনারা যাদেরকে অপসারণ করতে বললেন উনি তাদেরকে প্রাইস পোস্টিং দিলেন। জুনিয়র ডাক্তারবাবুরা এখনও এই বিষয়ে কিছু বলেননি, কিন্তু আমার মনে হয় তারাও এটা ভেবেছেন যে মুখ্যমন্ত্রী ওনাদের সাথে যেটা করেছেন সেটা সঠিক না। আর দেখুন, ওনারা কখন কর্মবিরতি ওঠাবেন সেটা ওনাদেরই ব্যাপার। আমি আবার বলছি, ফ্রম ডে ওয়ান আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংগতি জানিয়েছি, তাদের পাশে থেকেছি এবং
আজকে দাঁড়িয়েও আমি এই কথা বলবো যে ওনাদের আন্দোলনের পাশে আছি, ওনাদের পাশে আছি। ওনারা কর্মবিরতি চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের বন্যা আক্রান্ত বাঁধিয়া অঞ্চলের 5টি গ্রামের মানুষদের পাশে দাঁড়ালেন জেলার জনপ্রিয় নেতা ও জেলা পরিষদের সভাধিপতি শ্রী উত্তম বারিক মহোদয়। তিনি নিজে উপস্থিত থেকে বন্যা পীড়িতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অসুবিধার কথা শুনলেন এবং ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিলেন। এই উদ্যোগে তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী মানব পড়ুয়া, খাদ্য কর্মাধ্যক্ষ শ্রী তমাল তরু দাস মহাপাত্র, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী নিতাই স্যার, বিডিও পূজা দেবনাথ, রামনগর থানার ওসি শ্রী অমিত দে, জেলা পরিষদের সদস্য শ্রী কল্যাণ জানা, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী কৌশিক বারিক এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী অভিজিৎ পানিগ্রাহী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বন্যা দুর্গতদের এই সেবা ও সহমর্মিতার মাধ্যমে শ্রী উত্তম বারিক আরও একবার প্রমাণ করলেন যে তিনি জেলাবাসীর সুখ দুঃখের সতীর্থ এবং সেবায় সর্বদা নিয়োজিত এক অগ্রগণ্য ব্যক্তি। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, নদিয়ায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও কন্যাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। 2015 সালের এক ব্যক্তিকে খুনের মামলায় শনিবার রায়দান করল রানাঘাট আদালত। সেই রায়দানে মৃত ব্যক্তির স্ত্রী ও কন্যাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল রানাঘাট আদালত। সূত্রের খবর, 2015 সালের নভেম্বর মাসে ফুলিয়া মাঠপাড়া এলাকায় বাসিন্দা সমর বসাক নামে এক ব্যক্তিকে তারই ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় মৃত ব্যক্তির ভাই থানায় সমর বসাকের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে পারিবারিক বিবাদের জেরে খুনের অভিযোগ দায়ের করে। এই মামলায় 13 জন সাক্ষীকে সাক্ষ্যদান করান মামলা তদন্তকারী ফুলিয়া ফাঁড়ির অফিসার কৌশিক বিশ্বাস। আর সেই সাক্ষ্যদানের ভিত্তিতে ঘটনার প্রায় 9 বছরের মাথায় শুক্রবার ঘটনায় মূল অভিযুক্ত মৃত ব্যক্তির স্ত্রী ও মেয়েকে দোষী সাব্যস্ত করে রানাঘাট অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সৌমেন গুপ্ত শনিবার সেই মামলায় দোষী 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক সৌমেন গুপ্ত। যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামির পক্ষের আইনজীবী। এই শান্তিপুর থানায় একটি কেস হয়। ওয়ান মঙ্গল বসাক, সে 13-11-15 সে ভোর 4টে নাগাদ সে খবর পায় যে তার ভাই সমর বসাক সে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে। তখন বিভিন্ন লোক মারফত খবর পেয়ে সে বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে তার ভাই বিছানার উপরে পড়ে আছে, প্রচুর রক্ত বেরোচ্ছে মাথা থেকে এবং তার গলায় তার ফাঁস লাগানো আছে, ফাঁস লাগানোর দাগ আছে। ভাইয়ের মৃতদেহের পাশে তার স্ত্রী কল্পনা বসাক এবং তার মেয়ে সুপ্রিয়া বসাক দুজনই দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কোনো শোক তাপ বা তার বাবা বা একজনের স্বামী মারা গেছে তাদের মধ্যে এরকম কোনো ভাব সে দেখেনি। তারপরে সে থানায় এসে একটা কেস করে। এই কেসটা করে শান্তিপুর থানায়। শান্তিপুর থানায় যে কেসটা হয় সেই কেসটার নাম্বার হচ্ছে 366 ডেটেড 13/1/2015 আন্ডার সেকশন 302 আইপিসি। পুলিশ
তদন্ত করে অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ এদের দুজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে এই কেসে 13 জন সাক্ষী হয় লার্নেড এডিজে কোর্টে। 13 জন সাক্ষী হয় এবং সাক্ষীরা প্রত্যেকেই তাদের সাক্ষ্যদান করে এবং প্রত্যেক সাক্ষী তারা বলে যে এই কল্পনা বসাক এবং সুপ্রিয়া বসাক এরা বিভিন্ন লোকের সঙ্গে এদের অবৈধ সম্পর্ক ছিল। এই ভদ্রলোক সমর বসাক সেই অবৈধ কাজে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে এরা পরিকল্পনা করে সমর বসাক যখন বাড়ি ফেরে তখন একটা ভারী বস্তু অর্থাৎ নোড়া জাতীয় বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে, অত্যন্ত গুরুতর রক্তাক্ত জখম হয়। তারপরে তার মৃত্যু সুনিশ্চিত করার জন্য তাকে ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে। এই কেসটা এডিজে কোর্টে হয়েছে, রানাঘাট লার্নেড এডিজে কোর্টে, এবং এই কেস মাথায় এবং তার গলায় ফাঁসের চিহ্ন ছিল। এই কেসটা লার্নেড এডিজে কোর্টে হয়েছে। লার্নেড এডিজে কোর্টে কেসটা দীর্ঘদিন হয়েছে এবং প্রত্যেকটা কেসে সাক্ষীরা যা সাক্ষ্য দিয়েছে প্রত্যেকটা সাক্ষী কোরাবারেট করেছে, সাক্ষী প্রমাণিত হয়েছে। পিএম রিপোর্টে ডাক্তারবাবু সাক্ষী দিয়েছে সেটাও প্রমাণিত হয়েছে এবং টোটাল কেস প্রুভ হয়েছে। গতকাল এই কেসের দোষী সাব্যস্ত করেছে লার্নেড এডিজে কোর্ট দুজনকে এবং 13 জন সাক্ষী সাক্ষ্যদান করেছে এবং আজকে তার সেন্টেন্স ঘোষণা হয়েছে। এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং তাদের 50,000 টাকা 20,000 টাকা জরিমানা করেছে, অনাদায় আরও 6 মাস জেল। তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন। এই রায়ে দুজনকেই এই রায়ে আমরা অত্যন্ত খুশি। যেটা হওয়া উচিত ছিল তাই হয়েছে। একটা নিরীহ মানুষকে অবৈধ কাজের বাধা দেওয়ার জন্য তাকে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে, তার গলায় ফাঁস দিয়ে তাকে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে। এই রায়ে রানাঘাট কোর্টের আমরা সরকারি পিপি যারা আছি তারা অত্যন্ত খুশি। এই কেসের সরকারি পিপি ছিলাম আমি অ্যাডিশনাল পিপি লার্নেড সেশন কোর্ট। আমার নাম অপূর্ব কুমার ভদ্র।